আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ছুটির দিনে আমি যাচ্ছি দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি। চলেন তাহলে আপনাদেরকে দেখাই উত্তরা দিয়াবাড়ির ফুল ভিউটা। মেট্রো রেলের টিকিট কেটেই আমি ওয়েট করতেছি ট্রেনের জন্য। সবাই যেন আমার মতো উত্তরা দিয়াবাড়িতে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছে, এই জন্য এই ট্রেনে আমার জায়গা হলো না। একটি ট্রেন আসে যেটা আমাদের জন্য না, অন্যদের জন্য। তারপরে মনটা অনেক ভালো হয়ে যায়। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসে এবং আমরা ট্রেনে ওঠার জন্য সারিবদ্ধ হয়ে ওয়েট করি। এবং এই ট্রেনটা এত স্মুথলি এসে ওয়েট করে এবং ডোরটা ওপেন করে, দেখলেই যেন মনে হয় যে হ্যাঁ, আমাদের জন্যই এসেছে, আমাকে নিতেই এসেছে। মেট্রো রেলের ডোরটা বন্ধ হওয়ার সাথে সাথেই যেন মনে হয় ঢাকার মতো ব্যস্ত শহরের যানজট যেন নিত্যদিনের সঙ্গী। এর মাঝেই মেট্রো রেল হয়ে উঠেছে সময় বাঁচানোর নতুন ভরসা। আর এই মেট্রোর যাত্রা শুরু হয়েছে উত্তরা দিয়াবাড়ি থেকে। কিন্তু দিয়াবাড়ি শুধু মেট্রোর প্রথম স্টেশন নয়, এটি একটি পর্যটন কেন্দ্র, একটি নির্বাসন বিন্দু, যেখানে শহরের কোলাহল থেমে গিয়ে প্রকৃতির কথা বলে। এখানে একদিকে আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে আছে সবুজ প্রকৃতি, নীরব লেক, কাশফুল আর বোটিংয়ের রোমাঞ্চ, একসঙ্গে আধুনিকতা ও সৌন্দর্যের এক বিরল মিলবন্ধন। আমরা ট্রেন থেকেই দেখতে পাই নীল আকাশ, উঁচু দালান কোঠা এবং তার সাথেই একসঙ্গে যোগ হয়ে আছে একটি লেক। মেট্রো থেকে নেমেই আমরা মিনিট পাঁচেক হাঁটার পরেই এমন একটা দৃশ্য দেখতে পাই। দিয়াবাড়িতে কাশবন এবং ফ্যামিলি সহকারে ঘুরতে এসে একসাথে সবাই আড্ডা দেওয়া, এই ভিউটা দেখার জন্যই আমার উত্তরা দিয়াবাড়ি আসা। লেকের উপর দিয়ে মেট্রো রেলের আসা এবং লেকের উপর দিয়ে যেন মেট্রো রেলের চলে যাওয়া। নৌকা ভেসে বেড়াচ্ছে এবং মেট্রো রেল চলে যাচ্ছে। ভিউটাই যেন একটা অন্যরকম, লোকমুখে প্রচলিত। একসময় এই জায়গা ছিল তুলনামূলকভাবে ফাঁকা এবং সরকারি খাস জমিন, যেখানে স্থানীয় কিছু পরিবারকে কৃষিকাজের জন্য জমি বরাদ্দ করা হয়েছিল। সেখান থেকেই দিয়াবাড়ি নামটা এসেছে বলে মনে করা যায়। যেন গ্রামের কোনো এক মেঠো রাস্তায় আপনি হাঁটছেন। এখানে অনেক ধরনের খাবার আপনি উপভোগ করতে পারবেন। দিনের শেষ বেলায় সূর্য যেন বিদায় নিচ্ছে এবং ট্রেনের চলে যাওয়া এবং চলে আসার দৃশ্যটা যেন অন্য রকমের সৌন্দর্য তুলে ধরে।